সান্ত্বনার দুখানি চিত্র। প্রব্রাজিকা ভাস্বর প্রাণা। পত্রিকার ৪র্থ বর্ষ, ৪র্থ সংখ্যা। যাকে আমি আমি করছ, বিচার করতে গেলে দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। শারদাচরণের পুত্রশোক দূর করতে গিয়ে শ্রীরামকৃষ্ণদেবের এই কথাগুলি আমাদের উপনিষদের কথা মনে করিয়ে দেয়। আরা ইবা রথনাভৌ কলা ইয়াস্মিন প্রতিষ্ঠিতা ইত্যাদি, অর্থাৎ রথচক্রের নাভিতে চক্র শলাকাগুলি যেমন ন্যস্ত থাকে, সেই রকম নামরূপাত্মক জগৎ যার মধ্যে প্রতিষ্ঠিত, সেই ব্রহ্মকে জানো, তাহলেই আর মৃত্যু তোমাকে ব্যথিত করতে পারবে না। অথবা ঈশোপনিষদের ইয়াস্মিন সর্বাণি ভূতানি আত্মাই বা ভূত বীজানতঃ তত্র কো মোহঃ কা শোকা একাত্বমানুপশ্যত, যে জ্ঞানীর কাছে সব বস্তুই এক পরমাত্মা রূপে প্রকাশিত, তার পক্ষে মোহ বা শোক কিছুই হতে পারে না। মানুষের সব দুঃখের জনক তার অনাত্ম জ্ঞান। শ্রীরামকৃষ্ণদেব প্রসাদী গানের 2টি চরণ তাই বহুবার গাইতেন। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। নিয়ত পরিবর্তনশীল জগতের নিয়মই আসা যাওয়া, জন্ম মৃত্যু। মহামায়ার নিরন্তর ভাঙা গড়ার এই খেলায় মেতে থাকে মানুষ, আপন স্বরূপ ভুলে থাকে। তাই হঠাৎ মৃত্যুর আগমনে জীবন থেকে জীবনের বিচ্ছেদ মেনে নিতে পারে না। শ্রীরামকৃষ্ণ এখানে উপনিষদের আত্মজ্ঞ পুরুষের মতো শারদাচরণকে কৃপা করে স্মরণ করিয়ে দিচ্ছেন তাঁর স্বরূপের কথা। সেই সঙ্গে তিরোহিত হচ্ছে তাঁর শোকমোহ। এই গভীর ভাবতরঙ্গ বাহ্য দৃষ্টিতে ধরা না পড়লেও এটিই প্রকৃত সান্ত্বনা ও শান্তির উৎস। একদা ভগবান বুদ্ধের সমীপে এসেছিলেন এমনই সন্তান বিয়োগ বিধুরা মাতা। মৃত পুত্রের জীবন ভিক্ষা জানালেন বুদ্ধের চরণে। মহাজ্ঞানী মানুষটি সান্ত্বনা দানের পরিবর্তে তাকে পাঠালেন এক মুঠি সরসব ভিক্ষা করে আনতে, সেই গৃহ থেকে যেখানে কোনোদিন মৃত্যু প্রবেশ করেনি। জননী ব্যর্থ হয়ে ফিরে এলেন, সেই সঙ্গে লাভ করলেন পরম শিক্ষা, দুঃখময় জগতের এই অনিবার্য পরিণতি, যাকে অতিক্রম করে যেতে হবে বোধির পথে, আত্মজ্ঞানের পথে। যুগে যুগে এই শিক্ষাই মানুষকে ধরে রেখেছে, মহাজীবন প্রবাহে তাকে স্থিতধি করেছে। শুধু ভগবান বুদ্ধ নন, সকল অবতার পুরুষ ও মহাসাধক তাঁদের উপদেশ ও আদেশকে ব্যক্তিবিশেষের প্রয়োজনে বিভিন্নভাবে প্রয়োগ করে থাকেন এবং তার দ্বারাই বহু ব্যক্তির কল্যাণ সাধিত হয়। শ্রীরামকৃষ্ণ সেদিন উক্ত কথোপকথনের পর অধরের কুশল জিজ্ঞাসা করলেন। সুযোগ পেয়ে অধরবাবুও বন্ধুটির পুত্রশোকের কথা জানালেন। ঠাকুর শুধু শুনে গেলেন, কোনো উত্তর দিলেন না। কিছুক্ষণ পরে এলো আকাঙ্ক্ষিত বাণী, কথার মাধ্যমে নয়, সুরের মাধ্যমে, যেন আপন মনে গাইছেন, জীব সাজো সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।